হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রথমেই বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ না করে এখনই দাঁড়িয়ে যাও। দারুণ একটা খুশির খবর কিন্তু ভক্তদের জন্য নিয়ে এসেছি। আর প্রথমেই আমি বলি যে আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি একটা ভিডিও করেছিলাম কৃষ্ণকালী মাকে নিয়ে। তো সেটায় তো জানা যায়নি যে মন্দির কবে কিভাবে প্রতিষ্ঠিত হবে, ঠিকঠাক কখন কি হবে। তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি পুরো ডিটেলস বলতে চলেছি। তো কেউ স্কিপ না করে প্রথম থেকে কিন্তু শেষ অবধি আমার সাথে থাকো। তো একটা কথা না বললেই নয়, তো কৃষ্ণকালী মায়ের নাম কিন্তু দূর দূরান্তে কিন্তু ছড়িয়ে পড়েছে, আর ভক্তরা কিন্তু একদম অত্যাধিক এক্সাইটেড যে মায়ের মন্দির কবে খুলবে, কবে দেখা করবে। আর এটা কিন্তু একদম হয়েছে, কিন্তু সবাই কিন্তু উপকার পেয়েছে বলেই না মাকে এত ডাকে, মায়ের এত ভক্ত। তো তোমরা তো জানোই, আগের ভিডিওতে আমি জানিয়েছি আমিও মায়ের একজন ভক্ত, এবং বাড়িতে বসে বসে সত্যিকারাই মানে কি বলবো তোমাদের। তো আমার সাথে অনেকগুলি ঘটনা ঘটে গেছে, যার একটা ঘটনা তোমাদের সাথে, একটা অলৌকিক ঘটনা শেয়ার করব। সেটা আগে বলি, তাই তো, তারপরে খুশির খবরটা দিই, তাই তো। তো তোমরা একটু খুশির খবর নেওয়ার জন্য একটু উৎসুক থাকো, আর আমার ঘটনাটাও জেনে নাও যে কী এমন ঘটেছিল। তারপর কিন্তু তোমাদের ডিটেলসটা জানাচ্ছি, ঠিক আছে? তোর সাথে থাকো, দেখতে থাকো। আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে আমার যে ভিডিওগুলো, তো এগুলো কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানা, মানে ইউটিউবের মাধ্যমেই। তো অনেক বড় বড় দাদা ভাই বা দিদি ভাই আছে যারা কৃষ্ণকালী মায়ের সম্পর্কে ভিডিও বানাচ্ছে, তাদের বর্ধমানের ওখানেই হয়তো অনেকের বাড়ি, তারা আরও খুব বেশি ভালো করে জানে। তো আমি চ্যানেলের নাম জানি না, তবে প্রচুর ভিডিও আমার সামনে আসে। তো যেহেতু কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি করেছিলাম, তো আমার মনে হলো যে মন্দির সম্পর্কে আমি উৎসুক ছিলাম, তো আমারও তোমাদের জানানোটা কর্তব্য যে মায়ের মন্দির, যেহেতু মাকে সে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে, তো এরকম একটা পরিস্থিতিতে আপডেট দেওয়াটা তো খুব দরকার। আমি তো ভীষণ খুশি, তো ভীষণ সুন্দর একটা খবর। তো এর আগেও একটা ভিডিও আমি করেছিলাম, কিন্তু আমার একটু ব্যস্ততার জন্য তোমাদের সঙ্গে আমি আপডেট দিতে পারিনি। তো এটার পরে কিন্তু তোমরা আমার চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকো। যে যে দেখছো এই ভিডিওটা এই মুহূর্তে, তারা সাবস্ক্রাইব করে থাকো। হ্যাঁ, নেক্সট খবর নেওয়ার জন্য, ঠিক কীভাবে যাবে, কখন যাবে, কবে থেকে স্টার্ট হচ্ছে, এইসব খবর পাওয়ার জন্য কিন্তু সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অবশ্যই অধীর অপেক্ষা করে থাকো। তো এবার আমি বলবো আমার সাথে ঘটে যাওয়া অলৌকিক একটা ঘটনা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, কৃষ্ণকালী মা কিন্তু খুব জাগ্রত, এবং সেটা কিন্তু বাড়িতে বসে ডাকলেও কিন্তু মাকে পাওয়া যায়, এবং বহু ভক্ত কিন্তু অনেক রকমের কিন্তু ভালো ফল কিন্তু পেয়েছে। আর এই খবরটাও আমি তোমাদের মানে আপডেটটা দেওয়ার চেষ্টা করেছিলাম 2-3 দিন আগে, কিন্তু আমি কিছুটা নিজস্ব পার্সোনাল ব্যস্ততার কারণে তোমাদের আপডেট দিতে পারিনি, ভিডিও আনতে পারিনি। তো এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, যেটা আমি বললাম নিজের ব্যস্ততার কারণে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি যেহেতু মাকে নিয়ে যাওয়া হয়েছে মন্দিরে, তো সেই কারণে কিন্তু আমি খুশি হয়ে গেছি। আর এরপর কিন্তু পরবর্তী কিন্তু আপডেট আসতে চলেছে। তো দেখো, বিভিন্ন কিন্তু মানে সবার কিন্তু সব রকম পুজো আচ্ছার নিয়ম থাকে না, কিছু নিয়ম থাকে। তো আমার যেমন আমার একটা বাস্তব ঘটনা বলি, অলৌকিক ঘটনা, যেটা আমার সাথে ঘটে গিয়েছে মঙ্গলা মায়ের, কৃষ্ণকালী মাকে ডেকে। তো আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো আছে, বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে আমাদের ভাদুরী লক্ষ্মী। তো লক্ষ্মী পুজোর দিন তো আমাদের পুজো হয় না, তবু মা লক্ষ্মীকে সবাই দেয়, আমিও পুজো দিয়েছি। তো আমার বাপের বাড়ি থেকে আমাদের কিন্তু নিমন্ত্রণও করা হয়েছিল তো যাওয়ার জন্য। তো যাই হোক, দিনের বেলা থেকেই দেখছিলাম আবহাওয়াটা মানে একটু মেঘলা মেঘলা হয়েছিল। তো ভাবছিলাম বৃষ্টি হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আমরা প্রায় বেরোতে বেরোতে কিন্তু বিকেল হয়ে যায়, মানে এই সন্ধ্যে 7টা মতন বাজে। তো সন্ধ্যে 7টার সময় আমরা বেরিয়ে যখন বেরোই, হঠাৎই কী হয়, মাঝ রাস্তাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসে। আর আমরা কি করি, আমার তো কৃষ্ণনগরে বাড়ি, তোমরা অলরেডি সবাই জানো। তো একটা দোকানে আমরা দাঁড়াই বৃষ্টি থামার জন্য, কিন্তু বিশ্বাস করো একটা অবাস্তব কথা, এত পরিমাণে বৃষ্টি পড়ছিল
যে মানে থামাথামির কোনো ব্যাপার নেই। আর মানে এরকম হচ্ছিল না যে 10টার আগে বৃষ্টি কমবে, বৃষ্টি কমছেই না। আমার বাড়ি থেকে কন্টিনিউয়াসলি কল করছিল কখন আসবে, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, মনে হয় যেতে পারবো না। তো যেহেতু সাজ পোশাক করেছিলাম আর মনে একটা ইচ্ছা ছিল যে যাব 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 পুজোতে যাব, তো সেই কারণে কিন্তু সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর ওই দোকানদারও আমাদের বলছিল যে তোমরা বাড়ি ফিরে যাও, এরপরে রাত হয়ে যাচ্ছে। আর আমি কৃষ্ণনগরে থাকি আর আমার বাপের বাড়ি হচ্ছে ধুবুলিয়াতে। তো অত দূর থেকে যতটাই দূরত্ব হোক না কেন, বেশি রাত্রে অত রাত্রে যাতায়াত করতে হবে না, তো তোমরা না বাড়িতেই ফিরে যাও। তো মানে কি বলবো, এরকম করতে করতে ওখানে বসেই কিন্তু আমার মনে হলো আমি একটু কৃষ্ণকালী মাকে ডাকি। তো আমি না মনে মনে জপ করতে লাগলাম, কৃষ্ণকালী মাকে মনে প্রাণে ডাকতে লাগলাম। তখন থেকে দেখলাম হালকা হালকা বৃষ্টিটা হালকা হয়ে গেল। সত্যি মানে দেখো এখনও মানে কি বলবো, মানে বলতে গেলে আমার গা হাত পায়ে কাঁটা দিচ্ছে, একদম সত্যি ঘটনা আমার সাথে এটা। তো তখন দেখছি অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো আমি বললাম কি চলো আর যাই, যা হয় হবে। তো রাস্তায় বেরিয়ে তো চারিদিকে জল কাদা, আর আমার হাজবেন্ড তো একটু চটেই গেছিলো। বলছে এই জল কাদার মধ্যে তোমার যাওয়ার কি দরকার। আর মনে হচ্ছে আবারও মেঘ করেছিল, মেঘ ডাকছে, আর বৃষ্টিও নামবে। তো আমি এক মনে কিন্তু মাকে অনেকবার স্মরণ করতে থাকি। তো স্মরণ করতে করতে হঠাৎই যেটা আমার সামনে ঘটলো, মানে কি বলবো, বিরাট মানে অলৌকিক ঘটনা। মানে কি বলবো, সত্যি কথা বলতে কি মানে আমি অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব, জাস্ট মিরাক্কেল। এক মুহূর্তের মধ্যে মানে হঠাৎ করে তাকিয়ে দেখছি মেঘ টেঘ পুরো সরে, পুরো চারিদিকে আলো, কারেন্ট চলে গেছিলো। বন্ধুরা কারেন্ট চলে গেছিলো, দেখলাম কারেন্ট চলে এসছে। আর চারিদিকে আলো, সেই দেখছি রাস্তাগুলো দেখছি কেমন যাচ্ছে, দেখছি পুরো শুকনো। তা আমি আমার হাজব্যান্ডকে বলছি আচ্ছা এদিকে বৃষ্টি হয়নি? তো বলছে হ্যাঁ এদিকে তো বৃষ্টি হয়েছে, তোমার মাও তো বললো। এবার যত যাচ্ছি দেখছি চারিদিকে খটখটে শুকনো, আর আকাশ পুরো একদম পরিষ্কার হয়ে গেল। তো তখন আমি যখন বাড়ির কাছে পৌঁছে গেলাম, তখন গিয়ে বললাম দেখেছো মা আছে। তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কিন্তু আজকে এই মিরাক্কেলটা হলো। তখন আমার হাজব্যান্ডও বললো হ্যাঁ ঠিকই তো মা আছেন। তো তারপরে কিন্তু আমরা পুরোপুরি বাড়িতে ফিরে আসি, কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি মায়ের দয়ায়। তো সবাই একবার এই সাথে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো যাই হোক, তো সেই থেকে কিন্তু আমার এই ছাড়াও কিন্তু অনেকগুলো ঘটনা আমার সাথে ঘটেছে, একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার আসল তো সুখবরটা জানাই তোমাদের। হ্যাঁ, অবশেষে অধীর অপেক্ষার অবসান হলো। কৃষ্ণকালী মায়ে কিন্তু মন্দির কিন্তু স্থাপিত হলো। মাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বেরেলাতে, বেরেলাতে কৃষ্ণকালী মাকে নিয়ে যাওয়া হয়েছে। আর মন্দিরটা কিন্তু এখনও পুরোপুরিভাবে হয়নি, মানে অস্থায়ীভাবে রয়েছে ওখানে, ঠিক আছে। তো মাকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে যখন আমি ভিডিওটা করছি, আজকে তো সোমবার আমি ভিডিও করছি, তোমাদের কাছে যাবে কবে আমি জানি না। তো মানে আগের সপ্তাহে শুনেছি শুক্রবার নাগাদ মনে হয় মাকে ব্রাঞ্জন বাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো আমার কাছে যতটুকু আপডেট আছে মানে সবার ভিডিওর মাধ্যমেই, সবাই ভিডিও করছে তার থেকে জেনেছি। তো নিয়ে যাওয়া হয়েছে, মা ওখানে এখন অধিষ্ঠিত হয়েছে, মায়ের পুজো হচ্ছে, কৃষ্ণকালীর মা আছে ওখানে। আর হ্যাঁ, আর পুরোপুরিভাবে পুজো আচ্ছা শুরু হয়ে গেছে মায়ের। তবে মঙ্গলা মা বেশিক্ষণ থাকছেন না, পুজো আচ্ছা করে আবার চলে যাচ্ছেন। ভক্তদের ভিড় হচ্ছে মাঝের মধ্যে যতটুকু জানা যাচ্ছে। ভক্তরা সত্যি কিভাবে যে ঠিকানা পেয়ে যায় সেটাই হচ্ছে কথা। তো বহু মানুষ কিন্তু ভিডিও ছাড়ছে আর মায়ের সাথে দেখাও করছে অনেকে। তো যাই হোক, এই খুশির খবরটাই তো এই খুশির খবরটাই কিন্তু তোমাদের দেওয়া ছিল আমার, যে বেরেলাতে মাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও যে যেটা কাজ ছিল কল তৈরি করা বা আরও কিছু যেসব তৈরি হচ্ছিল বসার জায়গা টায়গা যেগুলো করা, সেগুলো কিন্তু এখনও কাজ পুরোপুরি হয়ে ওঠেনি। তো কোনো রকম পুজো হচ্ছে, মাকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে। তো কি বলবো, আর পুরোটা আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। এই খুশির খবরটা কিন্তু তোমাদের দিলাম। তো এখনও সেভাবে কেউ দেখা করতে যাচ্ছি না, আর মাও সেভাবে থাকছে না, শুধু পুজো দিতে আসছে, মাকে যেরকম পুজো দেয়। তো যাই হোক, তোমাদের কিন্তু সব ঠিকঠাক হয়ে গেলে পুরোপুরি আপডেট দেব।
কবে থেকে দেখা করতে যাওয়ার মানে উপায়, কবে থেকে কী করবে না করবে। তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমার চ্যানেলের সাথে থাকো। তো যাই হোক, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরবর্তী আপডেট কিন্তু পেতে ভুলো না, কিন্তু চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হয়ে থেকো। তো চলো যাই হোক, সবাইকে আজকের মতন টাটা। সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।